আসসালামু আলাইকুম। চলে এলাম কিচেনে আপনাদের জন্য রান্না করতে। আজ রান্না করব রুই মাছ দিয়ে সবজি। এ পর্যায়ে পাত্রে তেল ঢেলে নিলাম, তেলটা গরম হোক। এখন আমি একে একে একটা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং এগুলো বাদামি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার আমি এখানে কিছু কালিজিরা এবং জিরা দিয়ে দিব। এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, স্বাদও বাড়ায় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি আমার বাসার রান্নার জন্য আসলে প্রায় সবসময় বলা চলে আমি কালিজিরা খুবই ইউজ করি। কালিজিরা আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনারা তো অবশ্যই জানেন কালিজিরা একটা মহা ঔষধ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং আপনার তেল ছিটে আসার সম্ভাবনাটা থাকে না, তাই আগে লবণ দেওয়াটা ভালো। এবার আমি এখানে একটা টমেটো দিয়ে দিব। এই সময় টমেটো দেওয়ার কারণ, টমেটো যদি পরে দেওয়া হয় তাহলে হয় কি এক একজনের খাবারের প্লেটের মধ্যে আলাদাভাবে টমেটো চলে যায়, কিন্তু রান্নার শুরুতে যদি আপনি টমেটো ইউজ করেন তাহলে টমেটো পুরো তরকারির মধ্যে মিক্সড হয়ে যায় এবং একটা সুন্দর কালার এবং ফ্লেভার আসে। তাই টমেটোটা আমি বলবো আগে ইউজ করার জন্য। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে গেছে। এখন আমি সামান্য পানি ইউজ করলাম। মশলা দেওয়ার আগে সবসময় পানি ব্যবহার করবেন, কারণ তাহলে সারা রুমে যে একটা গন্ধ হয়ে যায় এই গন্ধটা হবে না এবং মশলা পুড়ে যাবে না। তাতে কি হবে, আপনার তরকারির যে কালারটা এবং স্বাদটা একদম সুন্দর হবে। আমি এখন একে একে মশলাগুলো ইউজ করছি। এই পর্যায়ে আমি মরিচের গুঁড়ো দিলাম, এখন হলুদের গুঁড়ো ইউজ করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন মতো দিবেন। এবার আমি আদা গুঁড়া এবং রসুন গুঁড়া ইউজ করব। আমি আসলে আদা এবং রসুন পাউডার ইউজ করতে বেশি পছন্দ করি, কারণ আদা রসুন গুঁড়াটা আমার কাছে মনে হয় যেন টেস্ট বেশি লাগে এবং পরিমাণে কম লাগে। সাথে অবশ্য আমি কাঁচা শুরুতে ইউজ করেছিলাম রসুন, আপনারা খেয়াল করেছেন। আমি এখন মশলাগুলো কষিয়ে নিব। সব সময় আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া উচিত, কারণ যখন আপনার মশলাটা কষানো হয়ে যাবে তখন এর স্বাদটা অনেক ভালো হবে এবং কালারটা অনেক সুন্দর আসে। দেখেন আমার টমেটোগুলো গলে গলে যাচ্ছে এবং একটা সুন্দর কালার চলে আসতেছে। তেল পেঁয়াজ বেশি দিলেই যে তরকারি মজা হবে আমি এই কথাটা একদমই বিশ্বাস করি না। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এখানে অনেক বেশি তেল ইউজ করিনি। আর পেঁয়াজ বলবো এখানে আমি মাত্র একটা পেঁয়াজ ইউজ করেছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে সবজিগুলো ছেড়ে দিচ্ছি। আমি ইউজ করেছি এখানে আলু, বেগুন, বরবটি, আর বাসায় শসা ছিল একটা, সে শসা, আর ছোট একটা গাজর। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাজর খাওয়ার জন্য, কারণ গাজর ত্বকের জন্য অনেক ভালো। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজি এবার নেড়ে আমি ঢেকে দিলাম। এবার সবজি কষানোর জন্য অপেক্ষার পালা। চুলার আঁচ মিডিয়াম রাখবো। 10 মিনিটের মতো অপেক্ষা। 10 মিনিট পরে এবার আমরা দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ঢালবো। পানি অ্যাকচুয়ালি পরিমাণ মতো ঢালবেন।
অতিরিক্ত না, আপনার সবজি যতটুক ঠিক অতটুক দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত দিলে একদম ডালের মতো ঝোলঝোল হয়ে যাবে। অপেক্ষার পালা শেষ, এখন আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখি কি অবস্থা। একদম ফুটে উঠেছে। আমি আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ এখন আমি একে একে ছেড়ে দিব। মাছগুলো সাবধানে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি মাছ বেশি বড় টুকরা করিনি, আমি মাঝারি সাইজ করেছি, কারণ বড় টুকরা যখন মাছ হয় তখন মাছের ভিতরে ঠিকমতো মশলাগুলো যায় না, তাতে স্বাদটা কেমন যেন নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, মাছ অবশ্যই খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর ভেজে নেবেন, কারণ একটা কথা মনে রাখবেন, মাছ যত বেশি ধোয়া হয় তত বেশি এর স্বাদ বাড়ে। মাছগুলো দেয়া শেষ, এবার আমি হাঁড়িটা একটু হালকা নেড়ে দিব যাতে মশলাগুলো এবং ঝোলটা মাছের উপর দিয়ে ভালো মতো পৌঁছায়। এখন আমি নাড়ানোর পরে আবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব এবং ফুটে ওঠা পর্যন্ত আবার অপেক্ষা করব। এবার বেশি সময় লাগবে না। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিতে হবে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো আমাদের তরকারিটা এবার ফুটে উঠেছে। এবার ঢাকনাটা খুলবো, খুলে দেখব, ওয়াও মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। এবার লবণ চেক করার পালা। আর একটু হালকা নেড়ে দিব। হালকা নেড়ে দিব বলতে মাছগুলোর ভেতর এবং নিচে যাতে ঝোলটা পৌঁছেছে কিনা এটা নিশ্চিত করার জন্য। তো এবার লবণটা চাখবো, দেখি। হ্যাঁ মাশাআল্লাহ লবণ হয়েছে। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিব। তরকারি রান্না শেষ হওয়ার পরে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিতে হয়, এর কারণ এর কালার সুন্দর হওয়ার জন্য। যখন অল্প আঁচে কিছুক্ষণ চুলার উপরে তরকারিটা থাকে তখন এর উপরে তেল ভেসে ওঠে এবং কালারটা চমৎকার হয়। আমি এখন জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর আমি আবার একটু হাঁড়িটা নাড়াচাড়া করলাম যাতে জিরা ভাজা গুঁড়াটা ছড়িয়ে পড়ে। তারপর ধনেপাতা দিব, আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ বলতে জাস্ট 1 মিনিট 2 মিনিটের মতো রাখবো। রেখে এখন চুলা অফ করে দিব। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। পাশে আবার রান্না করেছিলাম পালং চিংড়ি, এটাও মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।